স্বীকার করে এখন যেন পর্দার আড়ালে থেকেই অন্য খেলায় মত্ত ভারত সরকার। সরাসরি মোকাবেলা করার সাহস হারিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের ছক কষে পাকিস্তানকে কাবু করতে মরিয়া নয়া দিল্লি। কিন্তু ভারতের লালিত এই অপশক্তির দম্ভ এবার চুরমার করে দিয়েছে পাকিস্তানের চৌকস সেনারা। বেলুচিস্তানকে রক্তাক্ত করার যে জঘন্য ষড়যন্ত্র ভারত করেছিল তার দাঁত ভাঙা জবাব দিয়ে খতম করা হয়েছে ভারতের মদতপুষ্ট 92 জন সন্ত্রাসীকে। পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দি ডনের এক প্রতিবেদনে উঠে এসেছে বিস্তারিত। পাকিস্তান আইএসপিআর এর বরাতে সেই প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীরা বেলুচিস্তানের অন্তত 12টি স্থানে একযোগে সমন্বিত হামলা চালানোর অপচেষ্টা চালায়। কুয়েটা ও গোয়াদর সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে চালানো এই হামলায় সাধারণ মানুষকেই লক্ষ্যবস্তু করা হয়। বিশেষ করে গোয়াদরের লেবার কলোনিতে নারী ও শিশুসহ 18 জন নিরীহ শ্রমিককে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়। এছাড়া রেল লাইনে বিস্ফোরণ ও ব্যারিকেড দিয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্নের ষড়যন্ত্র করলেও পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি হামলা নস্যাৎ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ন্যাক্কারজনক এই হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA। মূলত বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে সক্রিয় এই সংগঠনটি 2006 সাল থেকে পাকিস্তানে একটি নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত। এমনকি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নও BLA-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। পাকিস্তান সরকারের দাবি, এই গোষ্ঠীটি ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর সরাসরি মদতপুষ্ট এবং তারা আফগানিস্তানের সীমান্ত অঞ্চল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে তারা পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও সাধারণ নাগরিকদের লক্ষ্য করে তাদের সহিংস তৎপরতা আরও বাড়িয়ে দিয়েছে। তবে এসব অভিযোগ বরাবরের মতোই প্রত্যাখ্যান করে আসছে ভারত সরকার। নয়াদিল্লির দাবি, পাকিস্তানের এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং তারা কেবল নিজেদের অভ্যন্তরীণ সংকট থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরাতেই এমন প্রোপাগান্ডা চালায়। এদিকে এই হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এমন ঘৃণ্য অপরাধে জড়িতদের চরম মূল্য দিতে হবে এবং সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চলবে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুকতি একে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অভিহিত করেছেন। আন্তর্জাতিক মহলেও এই হামলার পর তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জাতিসংঘ এই ঘটনার নিন্দা জানিয়ে অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে। এছাড়া যুক্তরাজ্য, তুরস্ক, কাতার এবং সৌদি আরব পৃথক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।